ডেট করবে ভাবছো, বাট ডেট অলরেডি করছো, তো ইউ শুড নো অ্যাবাউট দিস। তুমি কি করে জানবে যে তোমার পার্টনার নার্সিসিস্ট? তোমার পার্টনার না খুবই সুপারফিশিয়াল হবে, মানে সে তার নিজের রিয়েলিটিটা ডিনাই করে যাবে। সে যদি লাইক বলে যে তার কাছে পৃথিবীর সব থেকে বড় শক্তি আছে, ঠিক আছে, তাকে তাহলে তোমাকে মানে বিশ্বাস করতে হবে। আর এইটা বিশ্বাস করানোর জন্য সে যত কটা হচ্ছে মিথ্যে বলা জরুরি সে মিথ্যে বলবে। আর তুমি তাকে ধরিয়ে দিলেও কিন্তু সে তো তার কনফিডেন্স লেভেল এমন যে সে মানতে চাইবে না, কিন্তু তোমাকে মানে এ করবে যে সে ঠিক। এন্ড এই কোয়েশ্চেনটা তো করাটা দরকারি এই ভিডিওতে। নার্সিসিস্ট পার্সন কি ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে, কিন্তু সেটা রিলেশনশিপের কিছু টাইম অবধি। তারপরে গিয়ে তারা ভালোবাসা থাকে না। সেই মানুষটা যদি তার কাছ থেকে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কিছু পেতে থাকে তাহলে তাদের ভালোবাসা থাকে, আদারওয়াইজ এটা চেঞ্জ হতে থাকে মানুষ টু মানুষ। অ্যান্ড ইউ নো হোয়াট, নার্সিসিস্ট পার্সন না কোনোদিনই হচ্ছে সোজা মতো ব্রেকআপ করে না। তারা তোমার কাছে এমন সিচুয়েশন বানিয়ে দেবে যে তোমার মনে হবে এটা তো আমার লাইফের ব্যাপার। তোমাকে এমন সিচুয়েশনে রেখে দেবে যে তুমি সুসাইড করতে বাধ্য হবে। কেন এরকম করে? বললাম, অ্যাটেনশন সিকার। তার ফ্রেন্ড সার্কেলে ভিকটিম কার্ড পে তো করতে হবে না তাকে। আর সেখান থেকে যদি তোমার এমপ্যাথি আর সিম্প্যাথি, ঠিক আছে, আর লাভ যদি না পায় ছাড়ার পরে, তোমাকেও পুরোপুরি ছাড়বে না, গ্যাস লাইটিং এ রেখে দেবে। মানে এক্সপ্লেন করছি, তোমাকেও রেখে দেবে সাইডে ব্রেকআপ করছি না বলে, ঠিক আছে। সে আসবে, তোমার থেকে অ্যাটেনশন নেবে, তারপর আবার চলে যাবে। মানে বেসিক্যালি এক্স্যাক্টলি ঝুলিয়ে রাখা। তোমাকে ঝুলিয়ে রাখবে, সেই পার্সনটাকেও ঝুলিয়ে রাখবে। সেখান থেকে আসে তো খুবই ভালো, আর সেখানে যখন হচ্ছে মিস হবে তোমাকে ইউজ করবে। আর এইসব রিলেটেড ভিডিওর জন্য তাড়াতাড়ি ফলো করে নাও, ওকে?